হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু IMR ক্লাসেস। SLST মাদ্রাসা সার্ভিস কমিশন পিএসসি টিচার এক্সাম প্রস্তুতির জন্য প্রাচীন ভারতের ওপর যে MCQ সিরিজ শুরু করেছি, এটি সপ্তম ক্লাস। এই ভিডিওতে ডিসকাস করব পাল ও সেন বংশ এই টপিকটির ওপর ইম্পর্ট্যান্ট কিছু MCQ। পাশাপাশি প্রতিটি প্রশ্ন ব্যাখ্যা করব যাতে টপিকটি সম্পর্কে ক্লিয়ার আইডিয়া তৈরি হয়। MCQ সিরিজের PDF টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া আছে। যারা এই ভিডিওটি প্রথম দেখছো তাদের উদ্দেশ্যে জানিয়ে দিই যে কম সময়ে তোমাদের বেটার প্রস্তুতির জন্য আমি চ্যাপ্টার ওয়াইজ আলোচনা ও MCQ সিরিজের ক্লাস শুরু করেছি। ডেসক্রিপশন বক্সে চ্যাপ্টার ওয়াইজ ক্লাসগুলির লিংক প্লেলিস্ট করে দেওয়া আছে। লিংক ক্লিক করলে চ্যাপ্টার ওয়াইজ ক্লাসগুলি তোমরা পেয়ে যাবে। এবার টপিকে ফিরে যাই। এই টপিকের প্রথম প্রশ্ন, পাল বংশের প্রতিষ্ঠাতা কে? ধর্মপাল, গোপাল, মহিপাল, রামপাল। পাল বংশের প্রতিষ্ঠাতা হলেন গোপাল। এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি। গোপাল তিনি পাল বংশের রাজা হয়েছিলেন 750 খ্রিস্টাব্দ নাগাদ এবং তার রাজত্বকালের সমাপ্তি ঘটেছিল 770 খ্রিস্টাব্দ। এই গোপালই ছিলেন বাংলার প্রথম নির্বাচিত রাজা এবং গোপালকে নির্বাচিত করেছিলেন বাংলার প্রকৃতিপুঞ্জ। এখন প্রশ্ন হলো যে গোপালকে কেন বাংলার রাজা হিসাবে নির্বাচিত করা হয়েছিল? গোপালকে বাংলার রাজা হিসাবে নির্বাচিত করা হয়েছিল তার কারণ গোপালের সিংহাসন আরোহণের পূর্বে বাংলায় অরাজকতা চলছিল। অর্থাৎ 637 খ্রিস্টাব্দ থেকে গোপালের সিংহাসন আরোহণকাল অর্থাৎ 750 এই খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালে বাংলায় চরম অরাজকতা দেখা দিয়েছিল। এই সময় কোনো কেন্দ্রীয় শক্তি ছিল না এবং যে কারণে বাংলায় যে অরাজকতা সৃষ্টি হয়েছিল এই অরাজকতাকেই মাৎসন্যায় বলা হয়। এই মাৎসন্যায় শব্দটির প্রথম উল্লেখ পাওয়া যায় খালিমপুর তাম্রশাসন থেকে। এই খালিমপুর তাম্রশাসনটি হল ধর্মপালের। এটা খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন যে খালিমপুর তাম্রশাসন কোন পাল শাসকের? তাহলে ধর্মপাল। এই ধর্মপালের খালিমপুর তাম্রশাসনেই এই মাৎসন্যায়ের পরিস্থিতির বর্ণনা পাওয়া যায় এবং বাংলার এই অরাজকতা থেকে মুক্তি পাবার জন্য বাংলার প্রকৃতিপুঞ্জ তারা বাংলার শাসক হিসাবে গোপালকে নির্বাচিত করেছিলেন। এইভাবেই বাংলার যে পাল বংশের প্রতিষ্ঠা হয়েছিল। গোপালের পরই বাংলার যিনি শাসক হয়েছিলেন তিনি হলেন ধর্মপাল এবং ধর্মপাল তিনি 770 খ্রিস্টাব্দ থেকে 810 খ্রিস্টাব্দ পর্যন্ত বাংলার শাসক হিসাবে তিনি রাজত্ব করেছিলেন। তাহলে এখানে একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন তোমরা পেয়ে গেলে যে গোপালের পর বাংলার শাসক কে হয়েছিলেন? ধর্মপাল। এবার দেখব নেক্সট কোশ্চেন, উত্তরা পথস্বামীর নামে কোন পাল রাজা পরিচিত? গোপাল, দেবপাল, ধর্মপাল, রামপাল। তাহলে উত্তরা পথস্বামীর এই নামে পরিচিত ধর্মপাল। এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি। আগেই বললাম যে ধর্মপাল তিনি তার যে রাজত্বকাল সেটা গোপালের পরবর্তী অর্থাৎ 770 খ্রিস্টাব্দ থেকে 810 খ্রিস্টাব্দ পর্যন্ত। এ প্রসঙ্গে বলে রাখি যে ধর্মপালের আরেকটি নাম ছিল, তার নাম হলো বিক্রমশীল দেব। ধর্মপাল তিনি বিহারে একটি বৌদ্ধ বিহার প্রতিষ্ঠা করেছিলেন যেটার নাম হচ্ছে বিক্রমশীল বিহার।
আসলে ধর্মপালের তার নিজের নাম হলো বিক্রমশীল দেব এবং যে কারণে তিনি এই বিহারটি নিজের নাম অনুসারেই রেখেছিলেন বিক্রমশিলা বিহার। এই বিক্রমশিলা বিহারটি বর্তমান বিহারের ভাগলপুরে অবস্থিত। বারোশো তিন খ্রিস্টাব্দ নাগাদ মোহাম্মদ বিন বখতিয়ার খলজি তিনি যখন বাংলা আক্রমণ করেছিলেন, সেই সময়ে তার আক্রমণে এই বিক্রমশিলা বিহারটি অনেকাংশে ক্ষতিগ্রস্ত হয়েছিল। এই প্রসঙ্গটি তোমরা মনে রাখবে যে বিক্রমশিলা বিহারটিকে কোন তুর্কিদের দ্বারা আক্রমণ হয়েছিল? বখতিয়ার খলজি। নেক্সট কোশ্চেন, বিক্রমশিলা বিহার কে স্থাপন করেন? তাহলে আমরা আগেই পড়লাম যে বিক্রমশিলা বিহারটি স্থাপন করেছিলেন ধর্মপাল। সঠিক উত্তর অপশন বি। এই বিক্রমশিলা বিহারে একজন বৌদ্ধ পণ্ডিত ছিলেন, তার নাম অতীশ দীপঙ্কর। এই বিক্রমশিলা বিহার এটি বজ্রযান বৌদ্ধ শিক্ষার কেন্দ্র ছিল। বজ্রযান বৌদ্ধ শিক্ষার কেন্দ্র। নেক্সট কোশ্চেন, সন্ধ্যাকর নন্দী কোন রাজবংশের সভাকবি ছিলেন? মৌর্য রাজবংশ, পাল রাজবংশ, সেন রাজবংশ, হোসেনশাহী বংশ। সন্ধ্যাকর নন্দী তিনি পাল রাজবংশের সভাকবি ছিলেন। সন্ধ্যাকর নন্দী তিনি পাল রাজা রামপালের সভাকবি ছিলেন। এবং সন্ধ্যাকর নন্দীর বিখ্যাত যে রচনা ছিল রামচরিত। এই রামচরিত গ্রন্থ থেকেই বাংলায় যে পাল রাজা দ্বিতীয় মহিপালের বিরুদ্ধে যে কৈবর্ত বিদ্রোহ হয়েছিল, সেই কৈবর্ত বিদ্রোহ সম্পর্কে তথ্য জানা যায়। এই রামচরিত গ্রন্থ থেকে আবার পালদের আদি বাসস্থান সম্পর্কে জানা যায়। রামচরিত অনুসারে পালদের আদি বাসস্থান ছিল বরেন্দ্রী। তাহলে যদি কোশ্চেন পড়ে যে পালদের আদি বাসস্থান কোথায় ছিল, বরেন্দ্রী ছিল পালদের আদি বাসস্থান। তবে মতান্তরে আবার মগধকেও পালদের আদি বাসস্থান বলে ধরা হয়। এই রামচরিতে আবার পাল রাজাদেরকে ক্ষত্রিয় বলা হয়েছে। নেক্সট কোশ্চেন, পাল বংশের পতনের পর বাংলায় কোন বংশ প্রতিষ্ঠিত হয়? সেন বংশ, গৌড় বংশ, ইলিয়াস বংশ, গণেশ বংশ। পাল বংশের পর বাংলায় সেন বংশ রাজত্ব করেছিল। বাংলায় এই সেন বংশের যিনি প্রকৃত প্রতিষ্ঠাতা ছিলেন তিনি হলেন বিজয় সেন। বিজয় সেন তিনি 1096 খ্রিস্টাব্দে রাঢ় অঞ্চলকে কেন্দ্র করে প্রথম সেন বংশের প্রতিষ্ঠা করেছিলেন। এবং বিজয় সেন কর্তৃক এই যে সেন বংশের প্রতিষ্ঠা তার প্রমাণ পাওয়া যায় দেউপাড়া প্রশস্তি থেকে। এই দেউপাড়া প্রশস্তিটি বিজয় সেনেরই এবং এই দেউপাড়া প্রশস্তি যিনি রচনা করেছিলেন তিনি হলেন উমাপতিধর। উমাপতিধর তিনি বিজয় সেনের সভাকবি ছিলেন। এবং এই দেউপাড়া প্রশস্তি থেকে জানা যায় যে বিজয় সেন তিনি গৌড়, কামরূপ,
কলিঙ্গ ও মগধ এই অঞ্চল জুড়ে তিনি সেন সাম্রাজ্য তৈরি করেছিলেন। বিজয় সেন কর্তৃক প্রতিষ্ঠিত এই সেন বংশ মোটামুটি 1230 খ্রিস্টাব্দ পর্যন্ত চলেছিল এবং সেন বংশের শেষ যিনি উল্লেখযোগ্য শাসক ছিলেন লক্ষণ সেন, এবং লক্ষণ সেনের মৃত্যু হয়েছিল 1206 খ্রিস্টাব্দে এবং তার পতনের পরই এই সেন বংশের ক্রমিক অবক্ষয় শুরু হয়, কারণ এই সময় বাংলায় তুর্কিদের আক্রমণ ঘটেছিল এবং বাংলার শাসনভার কার্যত ধীরে ধীরে তুর্কিদের অধীনে চলে যাচ্ছিল। নেক্সট কোশ্চেন, বাংলার কোন শাসক কুলীন প্রথার প্রবর্তন করেন? গোপাল, ধর্মপাল, বিজয় সেন, বল্লাল সেন। কুলীন প্রথার প্রবর্তন করেছিলেন সেন বংশের শাসক বল্লাল সেন। বল্লাল সেন তিনি সেন বংশের চতুর্থ শাসক এবং এই বল্লাল সেনের রাজত্বকাল ছিল 1159 থেকে 1179 খ্রিস্টাব্দ পর্যন্ত। নেক্সট কোশ্চেন, কোন রাজবংশ নিজেকে ব্রহ্মক্ষত্রিয় হিসাবে ঘোষণা করে? সেন বংশ, পাল বংশ, রাষ্ট্রকূট প্রতিহার। এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ, সেন বংশ। সেন বংশের শাসকরা তারা নিজেদেরকে ব্রহ্মক্ষত্রিয় হিসাবে ঘোষণা করে। বিজয় সেনের দেউপাড়া প্রশস্তিতে সেখানে জানা যায় যে সেনরা নিজেদেরকে ব্রহ্মক্ষত্রিয় বলে দাবি করত। দেউপাড়া প্রশস্তি, এই দেউপাড়া প্রশস্তিটি হলো বিজয় সেনের এবং এই দেউপাড়া প্রশস্তি রচনা করেছিলেন উমাপতি ধর। অপরদিকে পাল রাজারা তারা ক্ষত্রিয় ছিলেন। এছাড়া পাল রাজাদের সম্পর্কে আর্য মঞ্জুশ্রী মূল কল্প, সেখানে পালদেরকে দাস জীবিন বা শূদ্র বংশীয় বলা হয়েছে। আর্য মঞ্জুশ্রী মূল কল্প, এটা খুব ইম্পর্টেন্ট, তাই তোমাদের জানিয়ে রাখলাম যে কোন গ্রন্থে পালদেরকে শূদ্র বংশীয় বলা হয়েছে। এই আর্য মঞ্জুশ্রী মূল কল্পে পালদের সম্পর্কে বলা হয়েছে দাস জীবিন বা শূদ্র বংশীয়। তাহলে সেনরা হলো ব্রহ্মক্ষত্রিয় আর পালরা তারা ক্ষত্রিয় ছিল এবং আর্য মঞ্জুশ্রী মূল কল্পে তাদেরকে দাসজীবিন বলা হয়েছে। নেক্সট কোশ্চেন, গীত গোবিন্দ কে রচনা করেন? বিদ্যাপতি, জয়দেব, বেদব্যাস, বিষ্ণু শর্মা। গীত গোবিন্দ রচনা করেছিলেন জয়দেব। এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি। জয়দেব তিনি লক্ষণ সেনের দরবারে ছিলেন, অর্থাৎ লক্ষণ সেন ছিলেন সেন বংশের রাজা এবং লক্ষণ সেনের দরবারে যে পঞ্চরত্ন ছিলেন সেই পঞ্চরত্নের মধ্যে একজন ছিলেন জয়দেব। এবং এই যে গীত গোবিন্দ এটি সংস্কৃত ভাষায় লেখা। বাংলার যারা বৈষ্ণব সম্প্রদায় তাদের কাছে এই গ্রন্থটি খুবই জনপ্রিয়। নেক্সট কোশ্চেন, দান সাগর ও অদ্ভুত সাগর কে রচনা করেন? বিজয় সেন, বল্লাল সেন, ধর্মপাল, লক্ষণ সেন। দান সাগর, অদ্ভুত সাগর এই দুটি গ্রন্থ রচনা করেছিলেন বল্লাল সেন। এ প্রসঙ্গে বলে রাখি যে বল্লাল সেন তিনি অদ্ভুত সাগর এই গ্রন্থটি সমাপ্তি করতে পারেননি। এই অদ্ভুত সাগর গ্রন্থটি শেষ পর্যন্ত সমাপ্তি করেছিলেন তার পুত্র লক্ষণ সেন।
এই লক্ষণ সেন তিনি সেন বংশের রাজা হয়েছিলেন 1179 খ্রিস্টাব্দ থেকে 1206 খ্রিস্টাব্দ পর্যন্ত। বল্লাল সেনের মৃত্যুর পর এই অদ্ভুত সাগর রচনার কাজের সমাপ্তি তিনিই করেছিলেন। বল্লাল সেনের প্রসঙ্গে একটি ইনফরমেশন তোমরা জেনে নাও যে বল্লাল সেন মালদহে যে গৌড় নগরটি তিনি নির্মাণ করেছিলেন, এই গৌড় নগরটিকে তিনি নামকরণ করেছিলেন লক্ষণাবতী। কেন এই নামটি তিনি দিয়েছিলেন? কারণ বল্লাল সেনের পুত্রও ছিলেন লক্ষণ সেন এবং তার নাম অনুসারেই তিনি এই গৌড় নগরীর নামকরণ করেছিলেন লক্ষণাবতী। এছাড়া বল্লাল সেন তিনি পাল বংশীয় রাজা গোবিন্দ পালকে পরাজিত করেছিলেন। তাহলে এটাও একটা কোশ্চেন যে বল্লাল সেন কোন পাল বংশীয় রাজাকে পরাজিত করেছিলেন? গোবিন্দ পাল, 1162 খ্রিস্টাব্দে। নেক্সট কোশ্চেন, হরিভদ্র বিখ্যাত বৌদ্ধ সাহিত্যিক কোন শাসকের আমলে ছিলেন? হরিভদ্র তিনি ধর্মপালের সমসাময়িক একজন বৌদ্ধ পণ্ডিত ছিলেন এবং ধর্মপালের তিনি গুরু ছিলেন। এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি। নেক্সট কোশ্চেন, বাংলার পাল বংশীয় রাজা দ্বিতীয় মহিপালের বিরুদ্ধে বিদ্রোহে কৈবর্ত নেতা কে ছিলেন? ধোক্তা, গান্ধাতা, দিব্য, ময়ূরধ্বজ। এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি, দিব্য। এই দিব্যর নেতৃত্বে পাল রাজা দ্বিতীয় মহিপালের সময় কৈবর্ত বিদ্রোহ হয়েছিল। এখন প্রশ্ন হলো যে কৈবর্ত কারা? কৈবর্ত ছিল সাধারণত নৌকার মাঝি এবং এই কৈবর্ত বিদ্রোহের নেতা দিব্য তিনি পাল বংশের রাজা দ্বিতীয় মহিপালকে তিনি পরাজিত করেছিলেন এবং বরেন্দ্রী দখল করেছিলেন। আনুমানিক 1070 থেকে 1071 খ্রিস্টাব্দ এই সময়কালে দ্বিতীয় মহিপালের বিরুদ্ধে এই কৈবর্ত বিদ্রোহ হয়েছিল এবং দ্বিতীয় মহিপালের পতন ঘটে এবং বাংলায় কৈবর্ত শাসন চলেছিল। এবং এই কৈবর্ত শাসনে আমরা 3 জন রাজাকে দেখব যারা নিযুক্ত হয়েছিলেন। প্রথম জন ছিলেন দিব্য, দ্বিতীয় জন হলেন রুদ্রক, তৃতীয় জন হলেন ভীম। এই 3 জন কৈবর্ত নেতা তারা মোটামুটি 25 থেকে 30 বছর রাজত্ব করেছিল এবং বাংলার এই যে কৈবর্ত বিদ্রোহ, এই কৈবর্ত বিদ্রোহের বর্ণনা পাওয়া যায় রামচরিতে। যে রামচরিত গ্রন্থটি রচনা করেছিলেন সন্ধ্যাকর নন্দী, এই রামচরিত গ্রন্থে কৈবর্ত বিদ্রোহের বর্ণনা পাওয়া যায়। পরবর্তীকালে এই কৈবর্ত শাসন থেকে মুক্ত করেছিলেন পাল বংশের আরেকজন শাসক, তিনি হলেন রামপাল। তিনি কৈবর্তদের পরাজিত করেন এবং বরেন্দ্রী পুনরুদ্ধার করেছিলেন। তাহলে কৈবর্তদের দমন করেছিলেন কে? রামপাল। এবং এই রামপালকে পাল সাম্রাজ্যের তৃতীয় প্রতিষ্ঠাতা বলা হয়। তাহলে পাল সাম্রাজ্যের তৃতীয় প্রতিষ্ঠাতা হলেন রামপাল, কারণ তিনি কৈবর্তদের পরাজিত করে পাল শাসনকে পুনরায় পুনর্স্থাপিত করেছিলেন। তাহলে পাল সাম্রাজ্যের দ্বিতীয় প্রতিষ্ঠাতাকে? পাল সাম্রাজ্যের দ্বিতীয় প্রতিষ্ঠাতা হলেন প্রথম মহিপাল। এটা তোমরা ভালো করে মনে রাখবে, প্রথম মহিপাল। নেক্সট কোশ্চেন, খালিমপুর তাম্র শাসন থেকে কোন পালবংশীয় রাজার সমর কীর্তি সম্পর্কে জানা যায়? দেবপাল, রামপাল, ধর্মপাল, প্রথম মহিপাল।
এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি, ধর্মপাল। নেক্সট কোশ্চেন, লক্ষণ সেনের আমলে কোন মুসলমান আক্রমণকারী বাংলা জয় করেছিলেন? মোহাম্মদ ঘুরি, বখতিয়ার খলজি, কুতুবউদ্দিন আইবক, ইলতুৎমিশ। এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি, বখতিয়ার খলজি। বখতিয়ার খলজি তিনি 1203 খ্রিস্টাব্দ নাগাদ তিনি বাংলা জয় করেছিলেন এবং সে সময়ে বাংলার যিনি শাসক ছিলেন সেন বংশের শাসক লক্ষণ সেন, এবং সেই সময় তিনি নবদ্বীপে ছিলেন, নদিয়া বা নবদ্বীপ। নদিয়া বা নবদ্বীপ কিন্তু সেন বংশের রাজধানী ছিল না। যে সময়ে বখতিয়ার খলজি তিনি বাংলা জয় আক্রমণ করেছিলেন সেই সময়ে লক্ষণ সেন তিনি নদিয়ায় অবস্থান করেছিলেন এবং এই বখতিয়ার খলজির আক্রমণের ফলে তিনি সম্মুখ কোনো যুদ্ধে করেননি। লক্ষণ সেন তিনি নদিয়া ত্যাগ করেছিলেন। বখতিয়ার খলজির এই বাংলা আক্রমণের বর্ণনা পাওয়া যায় তবাকত ই নাসিরি এই গ্রন্থ থেকে। তবাকত ই নাসিরি এই গ্রন্থটি রচনা করেন মিনহাজউদ্দিন সিরাজ। নেক্সট কোশ্চেন, রামচরিত গ্রন্থের লেখক কে? বাণভট্ট, কালিদাস, সন্ধ্যাকর নন্দী, তুলসীদাস। রামচরিত এই গ্রন্থটি রচনা করেছিলেন সন্ধ্যাকর নন্দী। সন্ধ্যাকর নন্দী তিনি রামপালের সমসাময়িক একজন সভাকবি ছিলেন। নেক্সট কোশ্চেন, কোন মুসলিম আক্রমণকারী নালন্দা বিশ্ববিদ্যালয় ধ্বংস করেছিলেন? আলাউদ্দিন খলজি, মোহাম্মদ বিন তুগলক, বখতিয়ার খলজি, মোহাম্মদ বিন কাসিম। নালন্দা বিশ্ববিদ্যালয় ধ্বংস করেছিলেন বখতিয়ার খলজি। এই নালন্দা বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠা হয়েছিল গুপ্ত আমলে এবং এই নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন প্রথম কুমারগুপ্ত। নেক্সট কোশ্চেন, বিখ্যাত শিল্পী সুলপানি কোন সময়কালের? কুষাণ যুগের, গুপ্ত যুগের, পাল যুগের, সেন বংশের? সুলপানি তিনি সেন বংশের বা সেন রাজাদের সময়ে বিখ্যাত শিল্পী ছিলেন সুলপানি। নেক্সট, ধৈ যার সভাকবি ছিলেন? লক্ষণ সেন, প্রথম দেবরায়, শশাঙ্ক, বিজয় সেন। ধৈ তিনি লক্ষণ সেনের সভাকবি ছিলেন। ধৈর লেখা বিখ্যাত গ্রন্থ হল পবনদূত এবং ধৈ এই পবনদূত গ্রন্থটি রচনা করেছিলেন কালিদাসের মেঘদূত গ্রন্থের অবলম্বনে। এটা তোমরা জেনে রাখো যে পবনদূত গ্রন্থটি কোন গ্রন্থের অবলম্বনে রচিত? কালিদাসের মেঘদূত এই গ্রন্থের অবলম্বনে রচিত। ধৈ তিনি কবিরাজ নামে পরিচিত। তাহলে যদি বলে যে লক্ষণ সেনের পঞ্চরত্নের মধ্যে কে কবিরাজ নামে পরিচিত, তাহলে ধৈ তিনি কবিরাজ নামে পরিচিত। নেক্সট কোশ্চেন, পাল রাজা দেবপাল যেখানে তার নতুন রাজধানীর স্থাপন করেছিলেন? অদন্তপুর, বিক্রমপুর, মুঙ্গের, মুর্শিদাবাদ। দেবপাল তিনি মুঙ্গেরে রাজধানী স্থানান্তর করেছিলেন। এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি,
মুঙ্গের এটি বর্তমান বিহারে অবস্থিত। পালদের রাজধানী ছিল পাটলিপুত্র। এটি ছিল পালদের প্রধান রাজধানী। পরবর্তীকালে দেবপাল তিনি পালদের দ্বিতীয় রাজধানী হিসাবে মুঙ্গের তিনি প্রতিষ্ঠা করেছিলেন। তাহলে পালদের প্রথম রাজধানী কোথায় ছিল? পাটলিপুত্র। আর দ্বিতীয় রাজধানী কোনটা ছিল? মুঙ্গের। আবার রামপালের সময় পালদের রাজধানী চলে গিয়েছিল রামাবতী নগরে। এই রামাবতী নগর পালদের তৃতীয় রাজধানী হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিল। এই রামাবতী নগরটি গঙ্গা এবং করতোয়া এই দুই নদীর সঙ্গমস্থলে অবস্থিত। তাহলে গঙ্গা আর করতোয়া। নেক্সট কোশ্চেন, অতীশ দীপঙ্কর কোন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ছিলেন? নালন্দা, বিক্রমশিলা, অদন্তপুর, সোমপুর। অতীশ দীপঙ্কর তিনি বিক্রমশিলা বিহারের অধ্যক্ষ ছিলেন। এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি। এ প্রসঙ্গে বলে রাখি যে এই বিক্রমশিলা, অদন্তপুর এবং সোমপুর এই তিনটি বিহার নির্মাণ করেছিলেন পাল রাজা ধর্মপাল। আর নালন্দা বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠা করেছিলেন কুমারগুপ্ত, যিনি গুপ্ত শাসক ছিলেন। নেক্সট কোশ্চেন, সেন রাজারা যে ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন? বৌদ্ধ ধর্ম, ব্রাহ্মণ্য ধর্ম, জৈন ধর্ম, বৈষ্ণব ধর্ম। সেন রাজারা তারা ব্রাহ্মণ্য ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন। এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি। নেক্সট কোশ্চেন, বাংলার কোন রাজাকে চোল রাজা রাজেন্দ্র চোল পরাজিত করেছিলেন? রামপাল, দেবপাল, ধর্মপাল, মহিপাল। চোল রাজা রাজেন্দ্র চোল তিনি মহিপালকে পরাজিত করেছিলেন। এই প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি। রাজেন্দ্র চোল তিনি 1021 থেকে 1023 এই সময়কালে তিনি বাংলা অভিযান করেন এবং জয়লাভ করেছিলেন এবং বিজেতা হিসাবে তিনি গঙ্গাই কোন্ড এই উপাধিটি নিয়েছিলেন। গঙ্গাই কোন্ড। গঙ্গাই কোন্ড এই শব্দের অর্থ হল গঙ্গা বিজেতা। আর প্রথম মহিপাল তিনি পাল সাম্রাজ্যের দ্বিতীয় প্রতিষ্ঠাতা ছিলেন। এই প্রসঙ্গটি আগে বলেছি, এখানে তবু আরেকবার লিখে দিলাম, দ্বিতীয় প্রতিষ্ঠাতা। নেক্সট কোশ্চেন, কোন বাঙালি শিক্ষাবিদ নালন্দা বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ ছিলেন? বসুবন্ধু, নাগার্জুন, শ্রীজ্ঞান অতীশ, শিলভদ্র। এই প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি, শিলভদ্র। নেক্সট কোশ্চেন, বাংলার প্রকৃতিপুঞ্জ বা সর্বসাধারণ দ্বারা কে রাজা হয়েছিলেন? শশাঙ্ক, গোপাল, বল্লাল সেন, প্রতাপাদিত্য। গোপাল তিনি প্রকৃতপুঞ্জ দ্বারা রাজা হয়েছিলেন। এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি। নেক্সট কোশ্চেন, পালদের আদি বসতি কোথায় ছিল? বরেন্দ্র অঞ্চল, সমতট অঞ্চল,
গৌড় অঞ্চল, পুণ্ড্রবর্ধন। পালদের আদি বসতি ছিল বরেন্দ্র অঞ্চল, এবং বরেন্দ্র অঞ্চলে যে পালদের আদি বসতি ছিল তা জানা যায় রামচরিত গ্রন্থ থেকে। এছাড়া মতান্তরে পালদের আদি বসতি হিসাবে মগধকেও ধরা হয়। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি সঠিক নয়? খালিমপুর তাম্রশাসন ধর্মপাল, এটি সঠিক। মুঙ্গের তাম্রশাসন দেবপাল, এটি সঠিক। ভাগলপুর তাম্রশাসন মহেন্দ্রপাল, এটি ভুল। বানগড় তাম্রশাসন প্রথম মহিপাল, এটি সঠিক। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি। ভাগলপুর এই তাম্রশাসনটি নারায়ণ পালের। অপরদিকে মহেন্দ্রপালের তাম্রশাসন সেটি হলো জগজ্জীবনপুর তাম্রশাসন। নেক্সট কোশ্চেন, মাৎসন্যায় শব্দটি কোন তাম্রশাসনে উল্লেখ আছে? মুঙ্গের তাম্রশাসন, খালিমপুর তাম্রশাসন, বাদাল স্তম্ভলেখ, উপরের কোনোটিই নয়। এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি, খালিমপুর তাম্রশাসন। খালিমপুর তাম্রশাসনটি ধর্মপালের তাম্রশাসন। নেক্সট কোশ্চেন, শৈলেন্দ্র বংশীয় রাজা বালুপুত্রদেব নালন্দায় একটি বৌদ্ধ মঠ প্রতিষ্ঠার জন্য কোন শাসকের নিকট 5টি গ্রাম ভিক্ষা করেছিলেন? গোপাল, ধর্মপাল, দেবপাল, উপরের কোনোটি নয়। এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি, দেবপাল। এবং দেবপাল তা তিনি মঞ্জুর করেছিলেন। নেক্সট কোশ্চেন, কোন পাল রাজা বাংলার কৈবর্ত শাসনের অবসান ঘটিয়েছিলেন? দ্বিতীয় মহিপাল, প্রথম মহিপাল, রামপাল, ধর্মপাল। এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি, রামপাল। রামপাল তিনি বাংলার যে কৈবর্ত শাসন দিব্যক প্রতিষ্ঠা করেছিলেন সেই শাসনের অবসান ঘটিয়েছিলেন, এবং যে কারণে রামপালকে পাল সাম্রাজ্যের তৃতীয় প্রতিষ্ঠাতাও বলা হয়। রামপালকে কৈবর্ত শাসনের অবসান ঘটাতে বিশেষভাবে সাহায্য করেছিলেন 14 জন রাজা, এবং এই 14 জন রাজা যে রামপালকে সাহায্য করেছিলেন তার প্রমাণ পাওয়া যায় রামচরিত গ্রন্থ থেকে। অপরদিকে এই কৈবর্ত বিদ্রোহ দমনের ক্ষেত্রে রামপালকে সাহায্য করেছিলেন একজন রাষ্ট্রকূট রাজা, তার নাম মথন দেব। রাষ্ট্রকূট রাজা। নেক্সট কোশ্চেন, কলিকালের বাল্মীকি নামে কে পরিচিত? সন্ধ্যাকর নন্দী, জয়দেব, ধৈ, উপরের কোনোটি নয়। কলিকালের বাল্মীকি নামে পরিচিত সন্ধ্যাকর নন্দী। এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ, সন্ধ্যাকর নন্দীর লেখা গ্রন্থ হল রামচরিত। এই বিষয়টি বারে বারেই আসছে কারণ এটি খুবই ইম্পর্ট্যান্ট। নেক্সট কোশ্চেন, বিতপাল ও ধীমান কোন যুগের শ্রেষ্ঠ ভাস্কর শিল্পী? পাল, সেন যুগ, মৌর্য যুগ, গুপ্ত যুগ। বিতপাল, ধীমান তারা পাল যুগের শ্রেষ্ঠ ভাস্কর শিল্পী। এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ, ব্রোঞ্জ
পাথর খোদাই বা ছবি আঁকার কাজে এদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। নেক্সট কোশ্চেন, সেন বংশের রাজধানী হল বিক্রমপুর, বিজয়পুর। অপশন সিতে আছে এ এবং বি উভয়ই, অর্থাৎ বিক্রমপুর এবং বিজয়পুর। আর অপশন ডিতে আছে উপরের কোনোটিই নয়। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি, এ এবং বি উভয়ই। সেনদের যে রাজধানী ছিল, মূল রাজধানী ছিল গৌড়। এই গৌড় ছাড়াও সেনদের আরও দুটি রাজধানী ছিল, একটি বিক্রমপুর, এটি পূর্ববঙ্গের রাজধানী, অর্থাৎ পূর্ববঙ্গে অবস্থিত। আরেকটি ছিল বিজয়পুর, এটি পশ্চিমবঙ্গে অবস্থিত। সেনদের যে মূল রাজধানী গৌড়, এই গৌড়ের অপর নামই লক্ষণাবতী, যেটা আগেও বলেছি। কারণ পরীক্ষায় যদি কোশ্চেন এইভাবে আসে যে সেনদের রাজধানী কোথায় ছিল, সেক্ষেত্রে যদি গৌড় বা লক্ষণাবতী এই নামটি দেওয়া থাকে, গৌড় না থেকে, সেক্ষেত্রে সঠিক উত্তর কিন্তু লক্ষণাবতী হবে। অর্থাৎ সেনদের তিনটে রাজধানী আমরা পাচ্ছি, একটি গৌড় বা লক্ষণাবতী, একটি বিক্রমপুর, অপরটি বিজয়পুর। এবং কোনটা কোথায় অবস্থিত সেটা তোমরা ভালোভাবে দেখে রাখবে। নেক্সট কোশ্চেন, দেওপাড়া প্রশস্তি থেকে কোন শাসক সম্পর্কে জানা যায়? বল্লাল সেন, বিজয় সেন, ধর্মপাল, লক্ষণ সেন। দেওপাড়া প্রশস্তি থেকে বিজয় সেন সম্পর্কে জানা যায়। এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি। এই দেওপাড়া প্রশস্তি রচনা করেছিলেন উমাপতি ধর। নেক্সট কোশ্চেন, পঞ্চরত্ন কোন শাসকের রাজসভায় ছিলেন? বিজয় সেন, ধর্মপাল, লক্ষণ সেন, বল্লাল সেন। পঞ্চরত্ন লক্ষণ সেনের রাজসভায় ছিলেন। লক্ষণ সেনের রাজসভায় যে 5 জন রত্ন ছিলেন তাদের সম্পর্কে একটু দেখে নাও। ধুই, জয়দেব, উমাপতিধর, গোবর্ধন, ও শরণ। এই যে পঞ্চরত্ন ছিলেন, এই পঞ্চরত্নের মধ্যে ধৈ তিনি রচনা করেছিলেন পবনদূত। জয়দেবের লেখা গ্রন্থ গীতগোবিন্দ। গোবর্ধন তিনি আর্যা সপ্তশতী রচনা করেন। এই গ্রন্থগুলো খুব ভালো করে মনে রাখবে, খুব ইম্পর্ট্যান্ট এগুলি। নেক্সট কোশ্চেন, পাল রাজারা কোন ধর্মের পৃষ্ঠপোষকতা করতেন? জৈন ধর্ম, বৈষ্ণব ধর্ম, বৌদ্ধ ধর্ম, উপরের কোনোটি নয়। পাল রাজারা তারা বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষকতা করতেন। এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি। নেক্সট কোশ্চেন, কোন পাল শাসকের আমলে ত্রিশক্তি দ্বন্দ্ব শুরু হয়েছিল? গোপাল, ধর্মপাল, দেবপাল, প্রথম মহিপাল। এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি, ধর্মপাল। ত্রিশক্তি দ্বন্দ্বে যে 3টে শক্তি ছিল তারা ছিল পাল, প্রতিহার ও রাষ্ট্রকূট।
পাল, প্রতিহার এবং রাষ্ট্রকূটদের মধ্যে যে দ্বন্দ্ব চলেছিল, এই দ্বন্দ্বটি হলো ত্রিশক্তি দ্বন্দ্ব। এই ত্রিশক্তি দ্বন্দ্ব সেটি পাল রাজা ধর্মপালের সময়েতেই শুরু হয়েছিল। এক্ষেত্রে ধর্মপাল তিনি রাষ্ট্রকূট রাজ ধ্রুবর কাছে পরাজিত হয়েছিলেন এবং প্রতিহার রাজ বৎসরাজের কাছে পরাজিত হয়েছিলেন। তাহলে এক্ষেত্রে ধর্মপাল কোন দুই শাসকের কাছে পরাজিত হন? রাষ্ট্রকূট রাজ ধ্রুব আর প্রতিহার রাজ বৎসরাজ। নেক্সট কোশ্চেন, দেবপাল যে ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন? বৌদ্ধ ধর্ম, শৈব ধর্ম, বৈষ্ণব ধর্ম, জৈন ধর্ম। দেবপাল তিনি বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন। আগেই আমরা দেখলাম যে পাল রাজারা তারা বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন এবং এ প্রসঙ্গে বলে রাখি যে গোপাল তিনি বৌদ্ধ ধর্মের প্রতি অনুরক্তির কারণে তিনি পরম সৌগত নামে পরিচিত এবং তার এই উপাধি পরম সৌগত এই নামটি পাওয়া যায় খালিমপুর তাম্র শাসনে। ধর্মপাল তিনিও বৌদ্ধ ধর্মের অনুরক্ত ছিলেন, কারণ তিনি বৌদ্ধদের জন্য যে বিহারগুলি নির্মাণ করেছিলেন, যেমন বিক্রমশিলা বিহার, অদন্তপুরী বিহার, সোমপুরী বিহার। দেবপাল তিনি জাভা ও সুমাত্রার রাজাকে নালন্দায় বৌদ্ধ মঠ নির্মাণের অনুমতি দিয়েছিলেন। এই ছিল বাংলার পাল ও সেন বংশের ওপর ইম্পর্ট্যান্ট কিছু এমসিকিউ। প্রতিটি প্রশ্নের আনুষাঙ্গিক বিভিন্ন তথ্য নিয়ে আলোচনা করলাম। আশা করি আমার এই আলোচনা তোমাদের এক্সাম প্রস্তুতির জন্য খুবই হেল্পফুল হবে। যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করে দিও। যারা চ্যানেলটি প্রথম দেখছো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল নোটিফিকেশন অন করে রেখো। চ্যানেলে নতুন কোনো ক্লাসের আপডেট নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবে।